আমরা তো কলির জীব, সংসারী জীব, মায়াবদ্ধ জীব। আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সারাদিন যদি হরিনাম করি তাহলে সংসার কি করব না, সংসার কে করবে, হ্যাঁ, কর্ম কে করবে, দিন চলবে কি করে আমাদের প্রশ্ন জাগতেই পারে। এখানে জানতে হবে যে গৌর হরি তিনি আমাদের কোনো জায়গায় লিপিবদ্ধ করলেন না, তিনি বললেন না যে গো জগতের জীব তোমরা সংসার করো না। তিনি বললেন ওগো জগতের জীব তোমরা সংসার করো, সংসার করতে কোনো দ্বিধা নেই, সংসার করতে কোনো বাধা নেই, কিন্তু সংসার করতে গিয়ে তোমরা যেন সংসারটাকে সার করে বসে থেকো না। আহা, হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে, তোরে যাবে ইহ ভাব তোরি, ইহ ভাব তোরি। বলে তোমরা হাতে কর্ম করো, কর্ম করতে কোনো দ্বিধা নেই, কর্ম করতে কোনো বাধা নেই, তো কর্ম করতে গিয়ে যেন হরিনাম করতে ভুলে যেও না। আহা হা, ও মায়েরা, আমার গৌর হরির কেমন অযাচিত কৃপাটুকু দেখুন। হ্যাঁ, অন্যান্য যুগে ভগবান ছিলেন, অন্যান্য যুগের ভগবান তারাও ছিলেন ভগবান, আমার গৌর হরি তিনিও হলেন ভগবান, কিন্তু তাদের মধ্যে আর আমার গৌর হরির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেন জানো? অন্যান্য যুগের ভগবান বলতে সত্য যুগে শ্রী হরি, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, এনারাও ছিলেন ভগবান, কিন্তু এনাদের মধ্যে আর আমার গৌর হরির মধ্যে পার্থক্যটা কোথায় জানো? তাদের কাছ থেকে যারা কৃপা চাইলো তারা কৃপা পেল, যারা কৃপা চাইলো না তারা কৃপা পেল না। কিন্তু আমার গৌর ভগবান তার এত দয়া, এত কৃপা, এত করুণা, তার কাছ থেকে যারা কৃপা চাইলো তারা তো পেল বটেই, যারা কৃপা চাইলো না, আহা, ও মায়েরা, চাঁদ কাজী আমার গৌর হরির কাছ থেকে কৃপা চেয়েছিলেন, জাগায় মাদায় কৃপা চেয়েছিলেন, চাপাল গোপাল তিনি কি কৃপা চেয়েছিলেন আমার গৌর হরির থেকে? চাননি তো। কিন্তু আমার গৌর সুন্দর তিনি অযাচিত ভাবে যেচে সেধে এই কলির জীবকে তিনি কৃপা করেছে। তাই তো তাকে বলা হচ্ছে তিনি প্রেমের ঠাকুর। হ্যাঁ, প্রেমের ঠাকুর গৌর হরি, তিনি যেচে সেধে আমাদের মতো জগতের জীবকে, আমাদের মতো সংসারী মায়াবদ্ধ জীবকে তিনি কৃপা করলেন, করুণা করলেন। কিন্তু আমরা এই সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে আমার 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 করতে করতে সারা জীবনটা কাটিয়ে দিলাম। একটা নির্দিষ্ট সময় করে রাখতে পারলাম না যে সময়টুকু আমি হরিনাম করব। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে একটা সময় আমরা করতে পারলাম না, সংসারের জন্য সারাটা দিন কাটিয়ে দিলাম সংসার সংসার করে, একটা নির্দিষ্ট সময় করে রাখতে পারলাম না যে সময়টা আমি হরিনাম করব। কিন্তু আমরা তো কলির জীব, এ হরিনাম ছাড়া তো আমাদের গতি নাই। তাই আমাদের একটা নির্দিষ্ট সময় করে রাখা উচিত, রাখা দরকার, যে সময়টা আমরা শুধু হরিনাম করব, কোনো আন কথা বলবো না, আন কিছু শুনবো না, আন কিছু দেখবো না, শুধু মন প্রাণ একত্রিত করে হরিনাম করব। হরিবল, গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে পরমানন্দে হরিনাম গাইছেন শ্রীবাস অঙ্গন মাঝে। আর এই হরিনাম গাইতে গাইতে তার মনে হলো সেই ব্রজের কথা, সেই পূর্বের কথা। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমিই তো কৃষ্ণ আর আমিই তো রাধা। তাই আজকে আমার ভাবনিধি গৌর হরি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। হ্যাঁ, আর বদনে কি বলছে দেখো, রাধা নাম রাধা নাম, রাধা নাম, রাধা নাম,
রাধা নাম জপে গোরা আমার আমার গোরা আমার আমার ভাবে রে গোরা আমার আমার ভাবে নিধি গোরা আমার আমার গোরা 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 আমার আমার ভাবের গোরা আমার বাবা আমার আমার ভাব নিধি গোরা আমার 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 ভাবের গোরা রাধা নাম আজ রাধা নাম জপে গোরা গোরা রামা আজ পরম যাতনে রাধা নাম রাধা নাম রাধা নাম জপে গোরা গোরা আমার পরম যতনে সুরধনে সুরধনের ধারা বয়ে গোরার আমার অরুণ নয়নে ওই না সুরধ্বনির ধারা বহে গোরার আমার অরুণ নয়নে বলে রাধে দয়া করো গো রাধে দয়া করো গো বলে রাধে দয়া করো গো রাধে দয়া করো গো বৃন্দাবন বিলাসিনী 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 ওই প্রেম রতনের খনি বৃন্দাবন বিলাসিনী তাই গৌর হরি বল। বিলাসিনী প্রেম রতনের খনি বৃন্দাবন বিলাসিনী প্রেম রতনের ওই খনি বৃন্দাবন বলে রাধে দয়া করো গো ওই সুরধনের ধারা বহে গোরারি অরুণ নয়নে অরুণ নয়নে রাধা নামে জপে গোরা পরম যতনে সুরধনের ধারা বহে অরুণ নয়নে গৌর হরি আমার রাধা নাম জপ করছেন আজকে সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে সেই পূর্ব রাগের ভাব আমার গৌর হরির অন্তরে জাগ্রত হলো আর সেই পূর্ব রাগের ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আমার গৌর হরি
বদনে রাধা রাধা নাম বলছেন, আর দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। রাধে গো কৃপা করে একবার দয়া করো, দয়া করো। ওগো রাধে। আমাদের এই বাংলার মাটিতে আজ থেকে প্রায় 539 বছর আগে এসেছিলেন আমার ভগবান এই ধরার মাঝে, এই বাংলার মাটিতে। হরিবল। ও মাইরা, আমরা বাঙালিরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। কেন জানো? কারণ আমাদের বাংলার যিনি ভগবান, যিনি কলির ভগবান, জগতে এত জায়গা থাকতে, এত মাধুর্যময় জায়গা থাকতে, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তিনি কোথাও গেলেন না। তিনি এলেন এই বাংলার মাটিতে, বাংলার মাটিতে, বাংলার ঘরে, বাংলা মায়ের ঘরে গর্ভে। হ্যাঁ, আমাদের এই পশ্চিম বাংলার নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে এলেন। কোথায়? বলে শ্রীধাম নবদ্বীপ। শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা, সেখানে এলেন আমার ভগবান। কারণ জায়গা যদি সুন্দর না হয় গো, বাসা যদি পরিষ্কার না হয়, সেই বাসায় আমার ভগবান বাস করে না। ভগবানকে ডাকতে গেলে আগে বাসাটাকে সুন্দর করতে হবে, বাসাটাকে পরিষ্কার করতে হবে। আহা হা, এই যে আমাদের মনরূপী বাসা বা দেহরূপী বাসা, এই মনরূপী বাসাতে বা দেহরূপী বাসাতে আমার ভগবান বাস করে থাকেন বা বাস করেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই মনরূপী বাসাতে তিনি বসবাস করতে পারছেন না। কেন পারছেন না? বলে আমাদের এই বাসাটা সুন্দর নয়, সুন্দর করতে পারিনি, আমরা সুন্দর করে রাখতে পারিনি। কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই ষড়রিপুর দ্বারা আমাদের এই দেহরূপী বাসাটাকে, এই মন্দিরটাকে এমনভাবে আমরা নোংরা আবর্জনা করে রেখেছি, আমরা এমনভাবে নোংরা করে রেখেছি যে ভগবান চাইলেও আমাদের এই মনরূপী বাসাতে তিনি বসবাস করতে পারছেন না। তাহলে করবেন কবে? যদি কোনো দিন আমরা এই বাসাটাকে সুন্দর করতে পারি, এই বাসাটাকে যদি সুন্দর করে রাখতে পারি। সুন্দর হবে কি দিয়ে? বলে কেন? এটা তো অতি সহজ ব্যাপার। সুন্দর করার জন্য তো বেশি কিছু করতে হবে না, দামি দামি কোম্পানির কোনো প্রোডাক্ট লাগবে না, মার্জন লাগবে না। বলে এটা আমার অতি সুন্দরভাবে আমাদের জগতের জীবের হৃদয়রূপী বাসাটাকে পরিষ্কার করার জন্য, মনরূপী বাসাটাকে পরিষ্কার করার জন্য আমার পরম দয়াল গৌর হরি বড় কৃপা করে, করুণা করে তিনি দান করলেন আমাদের একটা মার্জন। হ্যাঁ, সেই মার্জনের নাম কি? হরিনাম সংকীর্তন রূপী মার্জন। হরিনাম, কৃষ্ণ নাম। বলে নাম করো একটা নিয়ম অনুসারে, একটা নিয়ম অনুসারে আমাদের হরিনাম করতে হবে, অনিয়ম করলে কিন্তু হবে না। ও মায়েরা, আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি কাঁসা পেতলের বাসনপত্র পাওয়া যায়, তাই না বলো? সবার ঘরে থাকে কম বেশি। তো আমরা কি করি? একটু দামি জিনিস তো, হারিয়ে যাওয়ার ভয়ে ভালো করে যত্ন করে বাক্সতে ভরে তালা মেরে রেখে দিই। হ্যাঁ, এখন বহুদিন পর যখন সেগুলো প্রয়োজন পড়ে, যখন বের করতে যাই, কি হয় বলো তো? নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, তাই না? কিন্তু যে বাসনপত্রগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, প্রতিদিন ব্যবহার করি, প্রতিদিন মাজা ঘষা করি, ওই মাজা ঘষা করতে 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 সেই কাঁসা পেতলের বাসনপত্রগুলো একেবারে ঝকঝক করে, চকচকে হয়ে থাকে, তাই না? তদ্রূপ এই যে হরিনাম সংকীর্তন রূপী মার্জন আমার গৌর হরি দিলেন বড় কৃপা করে, করুণা করে। এই হরিনাম সংকীর্তন রূপী মার্জন আমাদের একটা নিয়ম করে গাইতে হবে। হ্যাঁ, এই নাম যখন আমরা নিয়ম অনুসারে গাইব, নাম যখন কর্ণকুহর থেকে এই হৃদয় মন্দিরে গিয়ে পৌঁছাবে, হৃদয়ের যত নোংরা আবর্জনা সব কিছু পরিষ্কার হবে, হৃদয়টা হবে সুন্দর, মনরূপী বাসাটা হবে সুন্দর। আর যেদিন হবে সুন্দর, যেদিন হবে পরিষ্কার, সেই দিন ভগবান আমাদের এই মনরূপী বাসাতে তিনি বসবাস করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল।
তাহলে যেটা সুন্দর শ্রীধাম সুন্দর ধাম, সেখানে এলেন আমার রাধা কৃষ্ণ মিলিত তনু, অন্তকৃষ্ণ বহিরাধা গোবিন্দের গো রাধাররা গোরা অবতীর্ণ হলেন বাংলার মাটিতে। কেন এলেন ভগবান, এটা আমাদের জানতে হবে। হরিবল, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তো সেই ভগবান যখন এলেন এই বাংলার মাটিতে, তার পেছনে কারণ তো নিশ্চয়ই ছিল। বলে কারণ তো ছিল বটে, তবে কারণ একটি নয়, কারণ ছিল দুটি। দুটি কারণের জন্য এসেছিলেন ভগবান এই ধরার মাঝে। একটা ছিল অন্তরঙ্গ কারণ, আর অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রসে আস্বাদ, প্রভু করে নিজ রস আস্বাদ, আর বহিরঙ্গ কারণের তরে প্রভু করে হরি নাম সংকীর্ত, ওই না হরি নাম সংকীর্ত। তাহলে দুটি কারণের জন্য ভগবান এসেছিলেন এই ধরার মাঝে। একটা ছিল অন্তরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন। এক নম্বর কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। হরি বল, গৌর হরি যদি না আসতো গো মা, তাহলে সেই অপ্রাকৃত লীলা, সেই ব্রজলীলা, সেই প্রেমলীলা, সেই রসলীলা আমরা জগতের জীব কোনো দিন জানতে পারতাম না। তাহলে তিনি এসে আমাদেরকে জানালেন, তাই আমরা জানলাম। আমরা জগতের জীব, সেই অপ্রাকৃত লীলা তিনি জানালেন, তাই জানলাম। তিনি যদি না জানাতেন আমরা জানতে পারতাম না। তাহলে এক নম্বর কারণ হলো নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। আর দুই নম্বর কারণ হলো হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। নাম নিয়ে এসেছিলেন আমার পরম দয়াল গৌর হরি। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে নাম দিলেন আমার গৌর সুন্দর। বলেন গো জগতের জীব, তোমরা নাম করো, হরি নাম করো, হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। হরের নাম হরের নাম হইব কি বলো, বলো নাস্তিব গতির অন্যথা। নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। এ নাম তোমরা কেমন করে করবে জানো? আমার সঙ্গে শিখে নাও। এই হরি নাম তোমরা কেমন করে করবে? হরিব 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 নিতাই গৌর হরিব 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 হরিব। যে নাম সেই কৃষ্ণ একবার ভাজ নিষ্ঠা করে, নামের সহিত বাছে আপনে শ্রী যে নাম সেই কৃষ্ণ
হরি নাম তপ এই হরি নাম কারো নাম ছাড়া এই কলির জীবে গতি না নামে জপ হরি নামে তপ এই হরি নাম করো হরি নাম ছাড়া এই জীবে গতি নাহিয়া হরিব 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি গৌর হরি বল 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 যে নাম সেই কৃষ্ণ এই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি একবার ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি আপনি শ্রী হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রভু নাম দিলেন বললেন ওগো জগতের জীব তোমরা হরি নাম করো এ নাম ছাড়া তোমাদের গতি নেই তারপরে শ্রীকৃষ্ণ তুমি নাম ঘন শ্যাম ওই কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে দারে দারে প্রেম বিলায় ভজ গৌরে পদ পঙ্কজ যুগলম ভাজ গৌরে পদ পঙ্কজ যুগলম ভজনিতায় পদ পঙ্কজ যুগলম যুগলম ভজনিতাই পদ পঙ্কজ যুগলম যুগলম যুগে যুগে অবতার করুণা দয়াদা পতিতে তরাজিতে গোবরে নদী যায় যুগে যুগে অবতার করুণার আধার পতিতে তরাইতে গৌরেলো নদিয়ায় যুগে যুগে যাব তার করুণা রাধার পতিতে তরাজিতে গোবরে
চুম্বিত বারে বারে চুম্বিত মুঝে ভক্ত পদ যুগলম ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজ নিতায় পদ পঙ্কজ যুগলম যুগলম ভজনে তাই পদ পঙ্কজ যুগলম যুগলম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্মায় শ্রী গুরবে নমো নমঃ গুলাবে নম নমঃ অজ্ঞান তিমিরাঙ্গধৈশ্চ বিরাগধস্য জ্ঞানঞ্জন শলাকয়া কয়া চক্ষুরোন্মীলিतं येन তস্মায় শ্রী গুরবে নমো নমঃ অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন কপিতর গোপীতর কমলা কমলা তৎসৈ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্মপাল পাল বন্দে শ্রী জগত প্রিয় করো করুণাবতার অবতার হে কৃষ্ণ করুণা সিন্ধো দীন বন্ধু জগত পতে জগৎপতে গোপীশা গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী গং দেবী তং নমামি হরিপ্রিয়ে হরিপ্রিয়ে वंशाकल्पतरुभ्यश्च বৎস कृपा सिन्धुभ्यः एव च এ বচো प्रतितानां पावनेभ्यो রে ভো वैष्णवेभ्यो नमो नमः भज गौरपाद पंकज जुगलं भज गौरपाद पंकज जुगलं भज निताय पद पंकज जुगलं जुगलं ভজনে তাই পদ পঙ্কজ যুগলম যুগলম भज गौर पद
ভজগবর পদ ভজগবর পদ পঙ্কজ যুগল আরে মধুবাদে ওয়ে Hare Ovade moro Amar gora bijomone re O kya ha mode mode আমার আমার গোবর হরে আরে আরে মো আরে মোর ব্রজ ভাবে বিভোর ও বিভোর হলো হলো গো ও কি আহা মদে কি বায়াদে আরে মদ মাদে মদ মরি মরি ভাবে
হইল গো ও কিয়া মরি আরে মর আরে মর মরি মরি ও কিয়া ও মরি রে ও কিয়া মরি রে আরে মন আরে ও কিয়া আহা আহা মরি রে ও আহা মরি রে আরে মরো আরে ও কিয়া হা ও মরি রে ও কিয়া মরি রে আরে মন আরে ও রকিয়া আহা আহা মরি রে ও আহা মরি রে আরে মরো আরে কিয়া ও মরি রে ও কিয়া মরি রে আরে মন আরে ও রকিয়া মরি রে মরি রে আরে মরো আরে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে আরে মন আরে রকিয়া মরি রে মরি রে আরে মরো আরে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে ওই না আরে মন আরে আরে মন আমার গোড়া দিজ মনে আমার গোড়া দি জমনে ওই রাধা রাধা আজ রাধা রাধা বলি কাঁদে রাধা রাধা বলি কাঁদে গোড়ায় আমার আজ লোটায় দারুণে ওই না রাধা 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 বলি কাঁদে গোড়া লোটায়ে ধরো সে কেন বা কাঁদে গো কেন বা কাঁদে গো সে কেন বা কাঁদে গো কেন বা কাঁদে গো ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো গোজার লাগিয়ে জগৎ কাঁদে কেন বা কাঁদে গো ওই যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো গোজার লাগিয়ে জগৎ কাঁদে আমার গৌর হরি যার লাগিয়ে জগৎ তাই আমার হরিব। যার লাগিয়ে জগৎ কাঁদে আমার গৌর যার হরি লাগিয়ে জগৎ কাঁদে আমার গৌর হরি যার লাগিয়ে জগৎ সে কেন বা কাঁদে গো আজ লোটায়ে ধরণী আরে মোর আমার গোড়া দিজ মনি আমার গোড়া দিজ মনি রাধা রাধা বলি কাঁদে
আজ লুটায় ধরণী। ওই না রাধা রাধা বলে কাঁদে, রাধা রাধা বলে কাঁদে, আজ লুটায়ে ধরণী। জয় নিতাই গৌর হরিবল। সর্বপ্রথম সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং আমার সকল বাবাদের শ্রীচরণে রইল এই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে শত কোটি দণ্ডবৎ প্রণাম। আমরা সকলে একত্রিত হয়েছি এই হরিবাসরে কীর্তন শ্রবণ করার উদ্দেশ্যে। তবে কীর্তন গাওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা আমার কোনোটাই নেই। গুরুর কাছ থেকে যেটুকু আশ্রয় করেছি এই হরিবাসরে গাওয়ার চেষ্টা করব মাত্র সেই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, সেই ব্রজলীলা বা গৌর গোবিন্দের প্রেমলীলা, রসলীলা এই হরিবাসরে আমরা সকলে একত্রিত হয়ে স্মরণ করব মাত্র। স্মরণ করতে করতে অনেক ভুল ভ্রান্তি হবে, সকলে নিজের সন্তান বা মেয়ে ভেবে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন, কিঞ্চিত কিঞ্চিত চরণধূলি প্রদান করবেন, যেন এই হরিবাসরে গৌর গোবিন্দের সেই প্রেমলীলা, রসলীলা যেন বদন ভরে গাইতে পারি। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সময়টা একটু পিছিয়ে গেল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণ সেটা কারণ নয়, এটা কোনো দুর্যোগ নয়, এটা কোনো দুর্যোগ নয়, কোনো দুর্দিন নয়। দুর্দিন কোনটা জানেন? কৃষ্ণ নাম বিহীন যেদিন, সেই দিন হলো দুর্দিন। আমরা সকলে একত্রিত হয়েছি এই হরিবাসরে বদন ভরে আমরা সাধন করব রাধা গোবিন্দের সেই প্রেমলীলা, রসলীলা বা গৌর গোবিন্দের সেই প্রেমলীলা, রসলীলা এই হরিবাসরে আমরা স্মরণ করব। আমরা প্রথমে একটু গৌরের ভাব আস্বাদন করে তারপরে যাব আমরা বৃন্দাবনে। গৌরের ভাব আস্বাদন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন যে আরে মোরো গোরা দিজ মনি, রাধা রাধা বলি কাঁদে লুটায় ধরণী। ভাবনিধি গৌর হরি আজকে বদনে রাধা রাধা নাম বলছেন আর দুটি নয়ন জলে ভাসছেন। গৌর হরি কাঁদছেন। কেন কাঁদছে? যার লাগিয়ে জগৎ কাঁদে, যার চরণ পাওয়ার আসে কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে ধ্যান করছে। যোগী যারে যোগে পায় না, মুনি যারে মনে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, সেই যোগাদিত মনাদিত ধ্যানাদিত প্রাণ গৌর সুন্দর, সে কেন কাঁদছে? শাস্ত্রী বললেন যে গৌর হরি আজকে সেই ব্রজভাবে বিভাবিত হয়েছেন। সেই পূর্বের ভাব তার আজকে অন্তরে উদয় হয়েছে। ভক্তগণকে সঙ্গে নিয়ে পরমানন্দে হরিনাম গাইছিলেন শ্রীবাস অঙ্গন মাঝে। হরিনাম গাইতে গাইতে সেই পুরবের ভাব, সেই ব্রজের ভাব, সেই বৃন্দাবনের ভাব। ব্রজের নন্দন যিনি, নন্দন যিনি সচিসুত হইলেন তিনি, সচিসুত হইলেন তিনি, বলরাম হইল নিতাই, হইল নিতাই। যত পাপী তাপী ছিল হরি নামে উদ্ধারিল, হারিল তার সাক্ষী জগায়ার মাধায়। ওই না তার সাক্ষী জগায়ার মাধায়। তাহলে সেই ব্রজের নন্দের নন্দন সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হয়েছিলেন